বন্দরী প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্ত থেকে প্রবেশ করবেন। ওদের সামরিক প্রশিক্ষণ শেষে তিনি সেনা সদর প্রশাসনের শাখা। ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিচরণ। চোখে মুখে রয়েছে হিমাদ্রির ন্যায় মনোবল, মুক্তি পাগল সৈনিক। গর্বিত বক্ষে উন্নত শিরে এগিয়ে আসছে ওরা কুচকাওয়াজ ময়দানে। ওরা নির্ভীক, ওরা অকুত ভয় বীর সেনানী। কুচকাওয়াজের ধারাবাহিকতায় প্রথমেই রয়েছে আমাদের মাঝে পৌঁছাবেন। সম্মানিত প্রধান অতিথি অভ্যর্থনা জানাবেন এরিয়া কমান্ডার, পাপা টাইগার এবং ব্যাটালিয়ন কমান্ডার। তাকে অভ্যর্থনা জানালেন এরিয়া কমান্ডার, পাপা টাইগার এবং ব্যাটালিয়ন কমান্ডার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক আস্থা ও সংকল্পের অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, আমরা কখনো সংকোচে হব না ম্রিয়মান, সংকট হব না শব্দ ও ঐতিহ্য বীরত্ব গাথায় ভরা। আপনাদের সামনে প্যারেড গ্রাউন্ডে 948 জন রিক্রুট এবং আজ শপথ গ্রহণ করবে। হে বীর সৈনিকগণ, এই শপথ গ্রহণ আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ وأعدوا لهم ما استطعتم সম্মানিত সুধী, আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, প্যারেড কমান্ডারের নেতৃত্বে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 1 নম্বর কন্টিনজেন্ট শহীদ নাইক মনির কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক ফয়সাল আহমেদ।
কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মোস্তফা কামাল। তাই উন্নীত করা হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি নাম অনুসারে মেজর এম এ গনি কোম্পানি নামকরণ করা হয়। ভারত বিভাগের পর 1947 সালে মেজর এম এ কোম্পানির নামে হামিদ কোম্পানির নামকরণ করা হয়। তিনি সিনিয়র টাইগারের সদস্য হিসেবে 1971 সালের 28 অক্টোবর মহান মুক্তিযুদ্ধে সিলেট জেলার শ্রীমঙ্গলে অত্যন্ত সাহসী আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য সবিনয় অনুরোধ করছি। একই সাথে সম্মানিত প্রধান অতিথিকে সাতাত্তর বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এই রেজিমেন্টের সদস্যরাই ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মূল চালিকা শক্তি। এই রেজিমেন্টকে কেন্দ্র করেই আমাদের সেনাবাহিনী সংগঠিত হয়েছিল। আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই রেজিমেন্টের সদস্যদের, যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন নিজেদের রক্তের বিনিময়ে। একই সাথে স্মরণ করছি এই রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ও আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের আন্তরিক এবং নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের সূচনা, ব্যাপ্তি ও উন্নতি সুদৃঢ় হয়েছে। স্মরণ করছি এই রেজিমেন্টের সকল বীর শহীদদের, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মদান করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তোমরা জেনে গৌরব অনুভব করবে যে মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের 924 জন বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন এবং 231 জন সেনা সদস্য অনন্য দেশপ্রেম, কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাব প্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ, 34 জন বীর উত্তম, 74 জন বীর বিক্রম এবং 121 জন বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন, যা এই রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের। এই রেজিমেন্টের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সহ অসংখ্য জানা ও অজানা শহীদদের বীরত্বের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল, যা তোমাদেরকে ভবিষ্যতে দীপ্ত চেতনায় অনুপ্রাণিত করবে। আজ তোমরা তোমাদের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছ, আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই প্রশিক্ষণে সকল রিক্রুটদের মধ্যে হতে সর্ববিষয়ে পারদর্শিতার জন্য আমি নির্বাচিত 5 জন শ্রেষ্ঠ রিক্রুটকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও সার্বিকভাবে শহীদ নায়ক মনির কোম্পানি চ্যাম্পিয়ন হয় তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সুশৃঙ্খল কুচকাওয়াজ ছিল অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। তোমাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্যই তা সম্ভব হয়েছে। সেজন্য আবারও তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। পাপা টাইগার, প্রধান প্রশিক্ষক এবং অন্যান্য অফিসার, জেসিও, এনসিও প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই
যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত সুধী, বিশেষ করে আগত নবীন সৈনিকদের পরিবারবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। দীর্ঘ সময় ধরে এই কুচকাওয়াজ উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।